আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক মন্ডলী, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আজকে আপনাদেরকে সরাসরি স্প্লেন্ডোরা মিনোক্সিডিল 5% কিভাবে ব্যবহার করতে হয় এ টু জেড আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ বিষয় আপনারা বুঝতে পারবেন। তো দর্শক মন্ডলী, এই হচ্ছে আমার হাতে স্প্লেন্ডোরা মিনোক্সিডিল 5%। আপনারা যে কোনো কোম্পানির স্প্লেন্ডোরা মিনোক্সিডিল আপনারা ক্রয় করতে পারেন। স্প্লেন্ডোরা মিনোক্সিডিল বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে 600 টাকা। তো সময়ের ব্যবধানে মূল্য কম বেশি হতে পারে, আর আপনারা যদি পাইকারি দোকান থেকে আনেন তাহলে আপনাদের কাছ থেকে হয়তো 550 টাকা বা এর কিছু কম বেশি রাখতে পারে। এখন আপনাদেরকে আমি সরাসরি স্প্লেন্ডোরা মিনোক্সিডিল 5% ওষুধটি আমি খাবার থেকে বের করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন, এরকম একটা মেডিসিনের কোটো থাকবে এই বক্সের ভিতরে, আর বক্সের ভিতরে কিন্তু এরকম একটা কাগজ থাকবে। এই কাগজে কিন্তু বাংলায় ইংলিশে এই মেডিসিন কিভাবে ব্যবহার করতে হবে, ব্যবহার করার নিয়ম লেখা থাকবে। তো দর্শক মন্ডলী, আমি যেহেতু এই স্প্লেন্ডোরা মিনোক্সিডিল দীর্ঘ 4 মাস ব্যবহার করেছি, এখনো কন্টিনিউ ব্যবহার করতেছি, তাই আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে এই মেডিসিনটি কিভাবে ব্যবহার করতে হবে সেই পরামর্শগুলো দিচ্ছি। আগেই মনে রাখবেন, যাদের বয়স 12 বছরের নিচে এমনকি 50 বছরের উপরে তারা কেউ এই মিনোক্সিডিল 5% ব্যবহার করবেন না। 12 বছরের নিচে যারা, তারা ব্যবহার করবেন না। আর যাদের বয়স 50 প্লাস হয়ে গেছে, তাদের মনে করেন শরীরের সমস্ত কিছু এখন ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন আপনারা মিনোক্সিডিল কেন, যত কোটি টাকার ওষুধে আপনাদের শরীরে প্রয়োগ করেন না কেন, আর কিন্তু আপনার শরীরে সেভাবে কাজ করবে না। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আগের মতো নাই। তাই যাদের বয়স 12-র উপরে 50-এর নিচে, তারাই এই মিনোক্সিডিল 5% ব্যবহার করবেন। আর একটা কথা সবাই মনে রাখবেন, গর্ভবতী কোনো মা বোনেরা, মহিলারা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। আর সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন এইরকম কোনো মহিলা মা বোনেরা এই মেডিসিনটি ব্যবহার করবেন না। দর্শক মন্ডলী, আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে যতই পরামর্শ দেই না কেন কিভাবে ব্যবহার করবেন, আপনারা যারা যারা স্প্লেন্ডোরা মিনোক্সিডিল 5% ব্যবহার করবেন, আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে ব্যবহার করবেন। তো দর্শক মন্ডলী, এখন তাহলে আপনাদেরকে দেখাচ্ছি এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই ওষুধটি মূলত 12 ঘন্টা পর পর ব্যবহার করতে হয়। এই যে মনে করেন আমাদের একটা মাথা, আমাদের প্রত্যেকটা মানুষের মাথার কিন্তু চুল চলে যায়, টাক হয়, কিন্তু আমি একটা আবরণ আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাথার দুই সাইড থেকে শুরু করে মাঝখানের অংশটা, এতটুক জায়গা কিন্তু আমাদের সকলের টাক হয়, নেড়া হয়। আমাদের দুই সাইডের চুল, তারপরে পিছনের চুল, সেই চুলগুলা কিন্তু প্রচুর শক্ত থাকে, মজবুত থাকে। সেই চুলগুলা কিন্তু সহজে কারো যায় না, কারো পড়ে না। তাই আপনারা সবাই স্প্লেন্ডোরা মিনোক্সিডিল 5% আপনাদের পুরো মাথায় ব্যবহার করার দরকার নাই। আপনারা জাস্ট এই যে এই দুই সাইড, মানে এতটুক থেকে শুরু করে এই যে মাথার মিডল পর্যন্ত এতটুকু ব্যবহার করবেন। আর আপনারা কেউ যদি ইচ্ছা করেন পুরা মাথায় ব্যবহার করবেন, হ্যাঁ অবশ্যই করতে পারেন। পুরা মাথায় ব্যবহার করলে আমার যেরকম 1 মাসে 2টা মেডিসিন লেগেছে, আপনারা যদি পুরা মাথায় ব্যবহার করেন আপনাদের 1 মাসে 3টা তার বেশি মেডিসিন লাগবে। এখন দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে, প্রতি 12 ঘন্টা পর পর আপনারা এই স্প্লেন্ডোরা মিনোক্সিডিল ব্যবহার করবেন। আর কিভাবে ব্যবহার করবেন, এই মেডিসিনটি মাথায় ব্যবহার করার পূর্বে আপনাদের মাথা যদি ধুলাবালি ময়লা লেগে থাকে, ধুলাবালি ময়লা লেগে থাকুক আর না থাকুক, আপনাদের মাথা আগে ক্লিন করে নেবেন, ওয়াশ করে নেবেন। আপনাদের মাথার চুল আগে ধুয়ে নেবেন। তারপরে একটা শুকনা গামছা, টয়লিয়া, রুমাল, যে কোনো শুকনা কাপড় দিয়ে আপনাদের মাথাটা ভালো করে শুকিয়ে নেবেন। আপনি যখন অনুমান করবেন, ধারণা করবেন আপনার মাথার চুল এখন শুকিয়েছে, এরপরে কিন্তু আপনারা স্প্লেন্ডোরা মিনোক্সিডিল 5% এই মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি যখন আপনারা বক্স থেকে বের করবেন, তখন আপনারা দেখতে পারবেন ঠিক মেডিসিনটি এইরকম। এই যে যখন আপনারা এইভাবে চাপ দিবেন, এইদিকে কিন্তু ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে কিন্তু মেডিসিনটি বের হয়। এই ছিদ্রটা কিন্তু প্রথমে অনেক চিকন থাকে, অনেক সরু থাকে, অনেক চিকন থাকে। আপনারা যে কোনো একটা ধারালো সুই বা ধারালো যে কোনো একটা পদার্থ দিয়ে, বস্তু দিয়ে আপনারা এই ছিদ্রটা একটু মোটা করে নেবেন। এরপরে আপনারা সবাই জানেন
খাওয়ার মেডিসিন থেকে শুরু করে ব্যবহার করার মেডিসিন পর্যন্ত যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে কিন্তু ভালো করে জাকি দিয়ে সেই মেডিসিনটা ভালোভাবে যেন একসাথে মিশে সেইভাবে জাকি দিয়ে নিতে হয়। এই মনে করেন যে কয়টা জাকি দিলে মেডিসিনটা ওষুধটা এখন ব্যবহারের উপযোগী হয়েছে, পুরা বোতলের মেডিসিন একসাথে মিশেছে, তখনই আপনি এটা ব্যবহার করবেন। আর আপনি এই ওষুধটা ব্যবহার করার সময় প্রথমেই মনে রাখবেন, আপনার চুলে ধরেন আপনার সামনের এই জায়গায় চুল চলে যাচ্ছে, ধরেন এই জায়গায় চলে যাচ্ছে, মাথার মাঝখানে চলে যাচ্ছে, এই মনে করেন আপনি এইভাবে চাপ দিবেন, কয়েক ফুটা মেডিসিন পড়বে, তারপরে হাতে এইভাবে আলতু ভাবে ধীরে ধীরে আপনি এই মেডিসিনটা আপনার যে জায়গায় চুল নাই, যে জায়গায় টাক হয়ে গেছে, যে জায়গায় চুল পাতলা হয়ে গেছে, সেই জায়গায় আপনি এই মেডিসিনটা ধীরে ধীরে ব্যবহার করবেন। মনে করেন এই পাশেও আপনার চুল চলে গেছে, এই পাশেও কয়েক ফুটা দিবেন, দেওয়ার পরে ধীরে 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 এইভাবে কয়েক সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড ব্যবহার করবেন। কেউ শক্তির জোরে ডলাডলি করবেন না, ঘষাঘষি করবেন না। আর মনে রাখবেন, মেডিসিন ব্যবহার করার পরে আপনি যে হাত দিয়ে মেডিসিনটি ব্যবহার করেছেন, এই মেডিসিনের কাজই হচ্ছে আপনার ভিতরের চুলগুলাকে দ্রুত উপর দিকে উঠানো। আপনি প্রতিদিন হাত দিয়ে ব্যবহার করতেছেন, দেখবেন প্রতিদিন আপনার যে হাতে এই মেডিসিনটা লাগতেছে সেই হাতেও কিন্তু আপনার চুলের মতো চুল গজাবে। তাই মেডিসিনটি ব্যবহার করার পর আপনারা হাতটি ভালো করে সাবান দিয়ে পানি দিয়ে ধুয়ে নেবেন। আর হচ্ছে আপনি এই মেডিসিনটি ব্যবহার করার পরে 1 ঘন্টার মধ্যে আপনারা রুদ্রে যাবেন না। 1 ঘন্টার মধ্যে রুদ্রে গেলে এই মেডিসিনটি তেমন ভালো কাজ করবে না। আর 1 ঘন্টার মধ্যে আপনারা ঘুমাতে যাবেন না। যদি 1 ঘন্টার মধ্যে ঘুমাতে যান মেডিসিনটি ব্যবহার করার পরেই, তাহলে কিন্তু মেডিসিনটি শুকানোর আগে, মেডিসিনটি মাথায় কাজ করার আগেই কিন্তু আপনি যখন বালিশে ঘুমাতে যাবেন, বালিশে কিন্তু আসলে এই মেডিসিনটি লেগে যাবে, তখন কিন্তু আপনার মাথায় পুরোপুরি কাজ করবে না। তাই এই মেডিসিনটি ব্যবহার করার পর 1 ঘন্টার মধ্যে আপনারা রুদ্রে যাবেন না। আর এই মেডিসিনটি মাথার চুলে ব্যবহার করার পরে 1 ঘন্টার মধ্যে আপনারা কেউ ঘুমাতে যাবেন না। আর আপনারা এই মেডিসিনটি ব্যবহার করার পরে যখন আপনারা ঘুমাবেন, ধরেন 1 ঘন্টা পরে ঘুমালেন, কয়েকদিন পরে খেয়াল করবেন যদি একটা পরিস্থিতি এরকম হয় যে ধীরে ধীরে এই মেডিসিনটি বালিশে লাগতেছে, আর আপনি যখন রাত্রে ঘুমান আপনার গাল মুখ বালিশে লাগে, আর বালিশের এই মেডিসিনটি আপনার মুখে লাগতে লাগতে এক পর্যায়ে আপনার মুখ দিয়েও কিন্তু চুলের মতো লুম বের হচ্ছে। যদি এইরকম কোনো সিচুয়েশন হয়, এইরকম কোনো পরিস্থিতি হয়, তৎক্ষণাৎ কিন্তু আপনি বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন আর এই মেডিসিনটি ব্যবহার করা বন্ধ করবেন। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মেডিসিনটি থেকে ভালো ফলাফল পেতে কমপক্ষে 6 মাস এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। আর একটা বিষয় সবাই মনে রাখবেন, আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কেউ ভয় পাবেন না। এই মেডিসিনটি আপনি যখন ব্যবহার করা শুরু করবেন, প্রথম 2.5 মাস 3 মাস কিন্তু আপনার আরো মাথার চুল চলে যাবে, আরো মাথার চুল পড়বে। আপনার মাথার দুর্বল যে চুলগুলো আছে সেই চুলগুলো কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করার পরে চলে যাবে। 3 মাস পর থেকে কিন্তু আপনার মাথায় নতুন চুল গজাতে, নতুন চুল জাগতে শুরু করবে। আর আপনার মাথায় যে চুলগুলা আছে সেই চুলগুলা কিন্তু অনেক স্ট্রং করবে, অনেক মজবুত করবে, অনেক শক্তিশালী করবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ক্ষুদ্র মানুষ, ছোট মানুষ, আমি কোনো ডাক্তার না, আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তার না, আমি কোনো MBBS ডাক্তার না, আমি সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি যেহেতু এই মেডিসিনটি ব্যবহার করেছি, আমি ফলাফল পেয়েছি, তাই আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এই মেডিসিনটি কিভাবে ব্যবহার করবেন সামান্য কিছু পরামর্শ দিয়েছি। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।